ঝগড়ার পর কিভাবে সম্পর্কটাকে মেকআপ করবেন। দাম্পত্য জীবনে কিন্তু ঝগড়া অনেক সময় থাকে। এই ঝগড়াটা হয় কি জন্য জানেন তো? আপনারা ভালো জানেন, ভুল বোঝাবুঝি থেকে। আপনারা সবাই দুজনেই চাচ্ছেন যে সংসারটা ভালো থাকুক। যখন আপনারা অনেক সময় নিজের জায়গাটা বেশি করে ভাবেন, অর্থাৎ আমি ভালো থাকবো, আমার ভালো থাকাটা ইম্পর্টেন্ট, তখন কিন্তু সমস্যাটা হয়। আবার আপনার পার্টনারের ক্ষেত্রে কি হয়, যে পার্টনার অনেক সময় বিভিন্ন রকম স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকে। যখন স্ট্রেস বা অ্যাংজাইটির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তখন সে যখন ভালো না থাকতে পারে, হয়তোবা আপনার সাথে কোনো একটা খারাপ আচরণ করে ফেললো, হয়তোবা কোনো একটা খারাপ কথা বলে ফেললো, যার মাধ্যমেই সমস্যাটা সূত্রপাত হলো। এই বিষয় নিয়ে কথা বলবো আমি, কাউন্সিলিং সাইকোলজিস্ট আশিজামা রাজু। আপনি যদি নতুন হয়ে থাকেন, আশা করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঝগড়ার সময় দুটি কৌশল অবলম্বন করবেন আপনার পার্টনারের সাথে। আবার নতুন করে এই কথাটা বলা, বা যেই সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটার জন্য পরবর্তীতে না হয়, তার একটা ডিসকাশনে আসা। এবং প্রত্যেকটা ঝগড়ার পরে অনেক সময় কিছু লার্নিং থাকে, সেই লার্নিংটা অর্জন করা। এখন আপনি যে লার্নিংয়ের ওখানে যাবেন, আপনার পার্টনার তো হয়তো বা আপনার সাথে কথাই বলছে না, বা আপনারা যে একত্রে কোনো বিষয় নিয়ে একটু আলোচনা করবেন সেটাও আপনার পারছেন না। তাহলে দুটি বিষয় বা দুটি কৌশল আপনার মনে রাখতে হবে। এক নম্বরে যেটি স্টেটমেন্ট, যেমন আপনি হয়তো বা বলতে পারেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ। যদি না পড়তে পারেন, তাহলে অন্তত আপনার পার্টনারকে জিজ্ঞাসা করতে পারেন, তুমি এখন কেমন অনুভব করছো। এটা যদি আপনি বলেন, তাহলে কি হবে, হয়তো অনেক সময় রেগে যেতে পারে। তাহলে আর একটু ভালোভাবে বলা যায় কিভাবে, তুমি এখন কেমন অনুভব করছো, এটা আমি বুঝি, এটা বলা মানে কি। তখন কিন্তু সে কিউরিয়াস হতে পারে, আপনার বিষয়গুলো হয়তো বা জানতে চাইতে পারে, অথবা এমন হতে পারে সে কিন্তু কান্না করে দিতে পারে। কান্না করার কারণ হয়তো তার ভিতরে অনেক কিছু আটকে ছিল, অনেক কষ্ট আটকে ছিল, যেটা এই কান্নার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তাহলে এটা আপনি করতে পারেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা বলবো, এই পৃথিবীতে দাম্পত্য সম্পর্কের থেকে মধুর সম্পর্ক অন্য কোনো কিছুতে আছে কিনা আই ডোন্ট নো, আমি জানি না। আসলে আপনারা হয়তো অনেকে জানতে পারেন, দাম্পত্য সম্পর্কটাকে না অনেক যত্ন নিতে হয়, এবং যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেক সময় স্যাক্রিফাইস মাইন্ডেড থাকলে না দাম্পত্য জীবন আরও সুন্দর হয়। আপনার পার্টনারের জন্য আপনি যদি স্যাক্রিফাইস করেন, আপনার পার্টনারও আপনার জন্য স্যাক্রিফাইস করবে। যদি সেটা দেখা নাও যায়, সে মনে মনে হলেও আপনার জন্য কোনো কিছু স্যাক্রিফাইস সে করবে। তাহলে যখন ঝগড়া হবে, দূরে থাকবো না, আমার ইগোকে দূরে রেখে বরং আমি প্রথমে তার কাছে যাব, আমার ভিতরে অনুভূতিগুলো কি সেগুলো বলবো, আমি কি কি চিন্তা করে এই কাজটা করেছিলাম যার জন্য আমার ভিতরে ঝগড়া হয়েছিল, সেটি তাকে আমি খুলে বলবো। আমার এই আচরণটার পিছনে কি কারণ সেটি আমি বলবো। সো এটা যদি আপনারা করতে পারেন, নিশ্চিত থাকেন যে আপনার এই যে ঝগড়ার সময় যে মেকআপ করার জন্য অনেক সময় কার কাছে যাবেন, কি করবেন, এটা চিন্তা করেন, সেটা করতে হবে না। আপনার দুজনেই ম্যানেজ করতে পারবেন। এই সময়টা যদি আপনারা থার্ড পার্টি কাউকে কথা বলেন, আপনি বলবেন একটা অ্যাঙ্গেলে, দেখা যাবে আপনার পার্টনার বলবে একটি অ্যাঙ্গেলে। তখন কি হয়, ওই যে থার্ড পার্টি যে থাকে সে কিন্তু এটাকে মিক্সআপ করে ফেলে অনেক সময়, যার জন্য পরিবার বা দাম্পত্য জীবনে কলহ কিন্তু লেগে থাকে। সেটি আমরা কখনোই চাই না। একটু এই যে দুটো টিপস দিলাম, চেষ্টা করে দেখুন, সাইকোলজিক্যালি এটা কাজ করবে। সো আর কি বলবো, রেখে দিচ্ছি। ভালো থাকবেন। অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ।